নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, মোমো খেতে আমরা সবাই ভীষণই পছন্দ করি। আর মোমোর সঙ্গে যদি ঝাল ঝাল চাটনিটা হয় তাহলে তো বন্ধু আর কোনো কথাই নেই। বন্ধুরা, আজকে সহজভাবে একটা মোমো চাটনি আর বাড়িতে কিভাবে তৈরি করবেন ঝটপট, আর বাজার থেকে কিনে আনতে হবে না মোমো চাটনি, আর বাড়িতে তৈরি করুন চিকেন মোমো। বাড়িতেই বানিয়ে ফেলুন চটপট এই দুর্দান্ত স্বাদের এই মোমো আর সাথে ঝাল ঝাল চাটনি। আর কীভাবে তৈরি করছি ভিডিওটা সবটা দেখতে থাকো বন্ধুরা। এবার দেখো, এখানে টমেটো নিয়েছি, ঝাল লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি। আর চাটনিটা প্রথমে তৈরি করার জন্য টমেটোর মুখটা প্রথমে কেটে ফেলে দিলাম, আর টমেটোগুলি একটু কেটে দিচ্ছি এইভাবে। তো আমি এখানে দুটো টমেটো দিয়ে চাটনিটা তৈরি করছি। আপনারা যদি বাড়িয়ে চাটনি তৈরি করে রাখতে চান তাহলে বাড়িয়ে চাটনিটা তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজে। আপনারা কিন্তু যে কোনো রুটি, পরোটা, ম্যাগি সব কিছুর সঙ্গে কিন্তু এই চাটনি পরিবেশন করতে পারেন। আর দুর্দান্ত হয় খেতে, দুর্দান্ত এই চাটনি অবশ্যই বন্ধুরা বাড়িতে তৈরি করুন। টমেটো সস লাগবে না, আপনারা এই চাটনি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের টিফিন খেতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এবার টমেটোটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু 1 গ্লাসের মতো জল দিলাম, লঙ্কাগুলি দিয়ে দিলাম, রসুন এখানে একটা বড় সাইজের রসুন নিয়েছি সম্পূর্ণ। এবার আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর এই ফাঁকে আমি এখানে দেখো চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। তো চিকেনগুলিকে একদম চপ করে নিয়েছি, ছোটো ছোটো সাইজে চপ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে মিক্সিংটা একটু গুঁড়িয়েও এটা করতে পারেন, কিন্তু মিক্সিং জারে করলে মোমোর যে চিকেনগুলি ভিতরে একদম জমাট বেঁধে থাকে, তার জন্য কিন্তু এভাবে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে দিলে ভালো হয়। তো এই ফাঁকে আমার এদিকে সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার একটা জল জড়িয়ে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নিয়ে টমেটোর খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। টমেটো খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে ছুরি দিয়ে একটু কেটে দেবো, যাতে ভিতরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ভিতরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ। মিক্সিং জারে দিয়ে সুন্দর করে কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আর পেস্টটা হয়ে গেলে আমি এখানে আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এই টমেটোর পেস্টটা ঢেলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে চাটনিটা কিন্তু একদম দুর্দান্ত স্বাদে তৈরি করছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সয়া সস, আর সয়া সসটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এবার এখানে দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতো, আর পরিমাণ মতো একটু চিনি দেবো, চাটনিতে একটু চিনি দিলে ভালো লাগে। তো এবার আবারও ভালো করে মিশিয়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত জলটা ভালো করে টেনে যাচ্ছে, তো এইভাবে কিন্তু চাটনিটা আমি জাল করে নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের এই চাটনিটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করতে পারেন। চাটনিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। দুর্দান্ত স্বাদের এই চাটনিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, কতটা লোভনীয় হয়েছে দেখুন, কত সুন্দর লাগছে। এবার আমি চলে যাচ্ছি মোমো বানাতে। আর মোমো বানানোর জন্য এখানে তো চিকেনটা আমি রেডি করে নিলাম, আর চিকেনের সঙ্গে আমার কি কি উপকরণ লাগবে এই উপকরণগুলি দেখে দিচ্ছি। এখানে রসুন নিয়েছি, সবগুলি কুচি করে নিয়েছি, আদা নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সয়া সস, ভিনিগার, আর আমার লাগবে এখানে গোলমরিচ। এখানে আমি একটা বোলের মধ্যে চিকেনগুলি নিয়ে নিলাম, তার সঙ্গে কিন্তু পরিমাণ মতো সবগুলি উপকরণ দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো পরিমাণ মতো আদা দিলাম, পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দেবো, পরিমাণ মতো লঙ্কা কুচি দিয়ে দেবো, আর পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেখুন একটু স্কোয়ার করে কেটেছে। আর এখানে গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভিনিগার আর সয়া সস। আর সাথে দেবো আমি এখানে পরিমাণ মতো একটু লবণ আর ধনেপাতা কুচি দিয়ে সম্পূর্ণ উপকরণগুলি ভালো করে একদম মিশিয়ে নেব। 1-2 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ উপকরণ আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমি এবার ময়দাটা গুলে নিচ্ছি। এবার এখানে আমি 1.5 কাপ ময়দা নিলাম, অল্প একটু লবণ দিলাম, আর সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা কিন্তু সব কিছু পরিমাণ মতো নিতে পারেন, বেশি কম করতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালো করে এবার একটু ময়ান করে নিচ্ছি। ময়ানটা করে এবার জল দিয়ে আস্তে আস্তে করে একটা সফট ডো করে নেব। যে ডোটা একটু বেশি শক্তও থাকবে না, আবার বেশি নরমও থাকবে না, এরকম করে সুন্দর করে কিন্তু মোমোর যে ডোটা বানিয়ে নিতে হবে। আর ডোটা একদম ভালো করে মাখতে হবে, যেন ডোটা একদম নরম সফট থাকে। তো যত ভালো মাখবেন ডোটাকে, তত কিন্তু ডোটা ভীষণই সুন্দর এবং সফট থাকবে। তো এইভাবে কিন্তু ডলে ডলে মেখে নেবেন। তো একটু সময় নিয়ে করবেন, তো 5-10 মিনিট সময় নিয়ে এই কাজটা করবেন। তো তখন দেখবেন মোমো কতটা সুন্দর সফট থাকবে।
এভাবে কিন্তু সফট করে ডোটা মাখতে হবে মোমো বানানোর জন্য। যে ডোটা কিন্তু মেইন। তো বন্ধুরা এবার সফট করে মেখে নিয়েছি। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি প্রথমে কেটে নেব। সমস্ত লেচিগুলি যদি প্রথমে আমি কেটে নিই তাহলে কিন্তু আমার বেলতে সুবিধা হবে। তো ছোট ছোট করে কিন্তু এভাবে লেচিটা আমি প্রথমে বানিয়ে নিচ্ছি। তো সমস্ত লেচিগুলি বানানো হয়ে গেলে তারপর কিন্তু আমি মোমো বানানো স্টার্ট করে দেব। বন্ধুরা যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন আর চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। এরকম ছোট ছোট সুন্দর সুন্দর ঘোরা রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করুন। আর আপনাদের সাপোর্ট ছাড়া তো আর আমি এগিয়ে যেতে পারবো না। অবশ্যই বন্ধুরা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। আর দেখো আমি লিচিগুলি একটু ময়দা দিয়ে বেলে নিলাম। ময়দা দিয়ে বেলে তারপর রুটিটার সাইড দিয়ে একটু জল লাগিয়ে নেব। এতে করে মোমোটা যখন আমি সেল করব তখন কিন্তু খুলে যাবে না। তো এইভাবে কিন্তু একটু জল অবশ্যই লাগিয়ে নিতে হবে। এবার আমি এখানে মাঝখানে একদম পুরটা দিয়ে দেব। আর পুরটা একদম আমি এখানে 1 চামচ দিলাম। আপনারা একটু বেশি কম করে দেখবেন একটু কতটুকু নেবে। তো এবার কিন্তু আমি মোমোর ডিজাইন কিন্তু অনেক হয়, তো আমি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তো কুচি কুচি ডিজাইনটা করব এখন। তো আমার হাতের দিকে লক্ষ্য করে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে কুচিগুলি করছি। আমি এতটা এক্সপার্ট নই, তবুও আমি করছি। মোমো বানানো কিন্তু একেবারেই সহজ বন্ধুরা, সবাই পারবেন, একবার দেখলেই পারবেন। আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এইভাবে করে কিন্তু একটা মোমো আমার বানানো হয়ে গেছে। আর আরেকটা মোমো আমি ডিজাইন দেখিয়ে দেব। তো সহজ একটা ডিজাইন দেখিয়ে দেব। যারা এইভাবে পারবেন না তারা কিন্তু ওই সহজ ডিজাইনটা বানাতে পারেন। এখানে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি বন্ধুরা। এইভাবে প্রথমে পুরটা ভরে দুটা সাইড সিল করে দিয়ে এবার যে দুটার সাইড যে মাথাটা আছে তো একসঙ্গে এইভাবে চেপে লাগিয়ে দেবেন। তো দেখুন আরেকটা সহজ ডিজাইন হয়ে গেল। তো এই ডিজাইনটা কিন্তু খুব সহজেই আপনারা সবাই কিন্তু পারবেন। তো এবার সবগুলি বানানো হয়ে গেছে। একটা ঝাঁঝরি থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল ব্রাশ করে নিয়ে এবার মোমোটা দিয়ে দেব। এতে করে মোমোটা কিন্তু খুব সুন্দর আপনার সেদ্ধ হয়ে গেলে তুলতে পারবেন, লেগে যাবে না। তো সমস্ত মোমোগুলি আমি দিয়ে দিচ্ছি। সমস্ত মোমো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। তো মোমোগুলি সাজিয়ে একদম সেদ্ধ করে নেব। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিলাম। ওই প্যানের উপরে বসিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি মোমোটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো বন্ধুরা এভাবে ঝটপট আপনারা বাড়িতে মোমো বানান আর খান। আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই।